আমার মেয়ে আজকে 5 দিন হয়েছে। আমার মেয়ের হত্যার বিচার এখন আসামি শনাক্ত হলো না, কিন্তু এখন পর্যন্ত যে আমি যে বলছি যে আমার মেয়ে যে এভাবে নির্যাতন করে হত্যা করা হলো, কিন্তু এটা বোঝাবার জন্য আমার বলছিলাম যে আমার ভাইও সন্দেহের বাইরে না, কিন্তু আসামি যেহেতু শনাক্ত হয় না, আমার সন্দেহের ভিতর সবাই আছে। আমার স্ত্রীকে আমি সন্দেহ করি না, আমার এতটুকু আত্মবিশ্বাস আছে আমার স্ত্রীর প্রতি। আমার স্ত্রী কাজ করতে পারে না। এখন দয়া করে আমার এইভাবে এডিট করে কাটিং করে আমার প্লিজ, আমি এমনি অনেক কষ্টের মধ্যে আছে, আমারে আর কষ্ট দিবেন না, দয়া করে এইভাবে চড়াবেন না। আমি চাই সত্যটা উদ্ঘাটন হোক এবং নিরাপদ মানুষ যারা আছে তারা মুক্তি পাক, বা যাতে সঠিকভাবে যারা অন্যায় করছে তাদের বিচারটা আমি চাই। আমি দেশবাসীর কাছে এইটি আকুল আবেদন, আমাকে একটু সহযোগিতা করুন। আমার এইভাবে নিয়ে আপনারা, আমার এখন দুনিয়া এমনি তো গেলে আমার সন্তান, এখন আবার আজ চড়াচ্ছেন আমার নামে অপবাদ। এখন দুনিয়া থাকা না থাকা, এখন তো আমি কি করব? আমাকে বাঁচবার লাগে আপনারা দিবেন না? প্লিজ আমাকে বাঁচবার দিন। আমার আরও 3টা সন্তান আছে, তাদেরকে বাঁচবার দিন। এইভাবে অপপ্রচার আর চালাবেন না। অযথা একজনটিকে না জেনে না বুঝে এইভাবে অপপ্রচার দেওয়াটা, এটা ইসলামে এবং ধর্মীয়ভাবে হিন্দু হোক, মুসলিম হোক, বুদ্ধ হোক, কেউ এটা কাম্য করে না। এভাবে অপপ্রচার চালাবেন না। ব্রাহ্মণবাড়িয়া নিউজ, সংবাদে সারাক্ষণ। আমি এই অর্থে বলছি যে আমি বোঝাবার জন্য বলছি। আমার মেয়ে আজকে 5 দিন হয়েছে। আমার মেয়ের হত্যার বিচার এখন আসামি শনাক্ত হলো না, কিন্তু এখন পর্যন্ত যে আমি যে বলছি যে আমার মেয়ে যে এভাবে নির্যাতন করে হত্যা করা হলো, কিন্তু এটা বোঝাবার জন্য আমার বলছিলাম যে আমার ভাইও সন্দেহের বাইরে না, কিন্তু আসামি যেহেতু শনাক্ত হয় না, আমার সন্দেহের ভিতর সবাই আছে। এটা গুপ্ত হত্যা, মানে আপনারা তো আসামি চিনেন না। আপনার স্ত্রী নিপা বেগম বাদী হয়ে এটা মামলা দিছে, উনিও তো কোনো আসামি শনাক্ত করে দেয় নাই, অজ্ঞাতনামা দিছে। যেহেতু এটা গুপ্ত হত্যা, বাদীও কিন্তু পুলিশের সন্দেহের বাইরে না। এমনকি যেহেতু এখানে লাশটা পাওয়া গেছে, এতগুলো গেট, এখানে ইমাম মুয়াজ্জিম যিনি আছে ওনাদেরকে জিজ্ঞাসার জন্য পুলিশ নিতেই পারে, এরা দায় এড়াতে পারে না। তো এই বলে তারা অপরাধী এটা বলা যাবে না। যেমন আপনার চাচাতো ভাই বা আরও যারা আছে আরও কয়েকজনকে নিছে। তো এখন এই সন্দেহটা কি পুলিশের চোখে, নাকি আপনি যারা বলতেছেন যে আমার চাচাতো ভাইয়ের সন্দেহের বাইরে না, আমার স্ত্রীর সন্দেহের বাইরে না, ইমাম সাহেবের সন্দেহের বাইরে না, এটা কোন অর্থে কথাটা বলছিলেন? এটা বলছিলাম যে বোঝাবার জন্য বলছিলাম যে আমার সন্দেহের বাইরে কেউ না। আমি সবাইকে বলছি, আমি বোঝাবার জন্য বলছিলাম আমার সন্দেহের বাইরে কেউ না। যারা আসামি এখনো শনাক্ত হয়নি, সেই জন্য সন্দেহ আমি বোঝাবার জন্য বলছি যে আমার সন্দেহের বাইরে কেউ না। কিছু নেতিবাচক মনের মানুষ, যারা ছোট মন, বা যারা এখানে কিন্তু সোশ্যাল মিডিয়াতে ময়না হত্যার বিচার চায় অসংখ্য লাখ লাখ কোটি মানুষ। এর মধ্যে কিছু মানুষ ওই যে আপনার এই ভিডিওটা নিয়ে বলতেছে যে ময়নার মা ময়নাকে মারছে, ময়নার মার পরকীয়া ছিল, এই ধরনের কথাবার্তা লেখালেখি হইতেছে, আপনার মনে ইতিমধ্যে দেখছেন। আসলে কি আপনার স্ত্রীকে আপনি সন্দেহ করেন? জি না, আমার স্ত্রীকে আমি সন্দেহ করি না। আমার এতটুকু আত্মবিশ্বাস আছে আমার স্ত্রীর প্রতি। আমার স্ত্রী কাজ করতে পারে না। আপনার চাচাতো ভাই কি সন্দেহ করেন? জি না, আমার চাচাতো ভাই এই কাজ করবো তাও আমার কোনো সন্দেহ করি না। কিন্তু তাহলে আপনি বলতেছেন যে মানে পুলিশ যাকে আমাকে নিতে পারে, আপনাকে নিতে পারে। আমাকে ঠিক আছে, এই ঘটনা উদ্ঘাটন করার জন্য পুলিশ যে কাউকে নিতে পারে, সবাই সন্দেহের চোখে। আপনি কি এই অর্থে কথাটা বলছিলেন? আমি এই অর্থে বলছি যে পুলিশের কাছে সবাই সন্দেহের চোখে দেখে পুলিশ। ওই হিসাবে আমি বলছি যে সে আমাকেও নিতে পারে, এবং অলরেডি আমাকে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে। এরকম না যে আমাকে নেয় নাই, আমাকেও জিজ্ঞাসাবাদ করছে। আমি চাই সত্যটা উদ্ঘাটন হোক। আর যারা আমার ক্লিপটারে কাটিং করে এডিট করে এইভাবে মিথ্যা বিভ্রান্ত ছড়াচ্ছেন, দয়া কইরা আমার এইভাবে মিথ্যা ছড়াবেন না। আর আমারে একটু সহযোগিতা করুন, আমি যাতে সত্যটা উদ্ঘাটন হোক এবং যারা দোষী সাব্যস্ত হয়ে তাদের সাজা হোক। আমি আপনাদের কাছে প্লিজ হাত জোর করে বলছি, আমি খুব মর্মাহত। আমি প্রবাস থেকে আছি, আমার খুব আদরের মেয়ে। আপনার প্লিজ এইভাবে বিভ্রান্ত করে আমার মনকে, আমার পরিবারকে এইভাবে এই সমাজের কাছে, দেশের কাছে আর ছোট করবেন না। দয়া করে এইভাবে আর চড়াবেন না। আমার ময়না লাশ এখন ওই যে আপনারা দেখেন এখানে লাশ পড়ে আছে, আর মসজিদে মধ্যে এখনও রক্ত আছে। আমি দেশবাসীর কাছে বলতে চাই যে আমার নিয়ে এবং আমার ফ্যামিলিকে নিয়ে যেভাবে অপপ্রচার চালাচ্ছে তারা,
তাদেরকে একটু রুখে দাঁড়ান। আর এইভাবে আপনারা যারা জানেন তো জানেন, আমাকে একটু সহযোগিতা করেন, থানাওয়ালাকে একটু সহযোগিতা করেন। আমি দেখেছি যে থানা প্রশাসন অনেক সংস্থা এখানে কাজ করতেছে, তারা অনেক দক্ষতার সাথে কাজ করতেছে। আমি সেলুট জানাই ভাইদেরকে, তারা তাদের মতো করে কাজ করতেছে। এখন দয়া করে আমার এইভাবে এডিট করে কাটিং করে আমার প্লিজ, আমি এমনি অনেক কষ্টের মধ্যে আছি, আমারে আর কষ্ট দিবেন না, দয়া করে এইভাবে চড়াবেন না। আমি চাই সত্যটা উদ্ঘাটন হোক এবং নিরাপদ মানুষ যারা আছে তারা মুক্তি পাক, বা যাতে সঠিকভাবে যারা অন্যায় করছে তাদের বিচারটা আমি চাই। আমি দেশবাসীর কাছে এইটি আকুল আবেদন, আমাকে একটু সহযোগিতা করুন। আমার এইভাবে নিয়ে আপনারা, আমার এখন দুনিয়া এমনি তো গেলে আমার সন্তান, এখন আবার আজ চড়াচ্ছেন আমার নামে অপবাদ। এখন দুনিয়া থাকা না থাকা, এখন তো আমি কি করব? আমাকে বাঁচবার লাগে আপনারা দিবেন না? প্লিজ আমাকে বাঁচবার দিন। আমার আরও 3টা সন্তান আছে, তাদেরকে বাঁচবার দিন। এইভাবে অপপ্রচার আর চালাবেন না। অযথা একজনটিকে না জেনে না বুঝে এইভাবে অপপ্রচার দেওয়াটা, এটা ইসলামে এবং ধর্মীয়ভাবে হিন্দু হোক, মুসলিম হোক, বৌদ্ধ হোক, কেউ এটা কাম্য করে না। এভাবে অপপ্রচার চালাবেন না। ভিডিওতে প্রশ্ন করা হয়েছিল যে ইমাম সাহেবের ব্যাপারে, আমি তাদের মুক্তি করা ব্যাপারে আমি কি নিতে পারি। তখন আমি বলছি যে দেখেন, ইমাম সাহেব তো পুলিশের সন্দেহ ইমাম সাহেবকে নিচে, এমনকি আমার ফ্যামিলির মধ্যেও, আমার আপনজনের মধ্যেও তাদেরকে সন্দেহের চোখে দেখে আমি ওই হিসাবে আমি বলছিলাম যে সন্দেহের ভিতরে বাইরে কেউ না। এটারে কাটতে আগে পিছে করে এইভাবে তারা এটারে আমার যাতে ময়নার হত্যার বিচারটা সুষ্ঠুভাবে না হয়, আর যাতে না হয়, তারা এইভাবে অপপ্রচার চালাচ্ছে। আমার মনে হয় কি, আমি এখন নিজেও বুঝতে পারছি না আমি এখন কি করব। আমার কি মনে আপনারা এইভাবে আমার লামাইয়া এইভাবে আমাকে ধ্বংস করবেন, আমার ফ্যামিলি ধ্বংস করবেন, আমাকে ধ্বংস করবেন, আমার আরও 3টা বাচ্চা আছে তাদেরকে ধ্বংস করবেন। দয়া করে প্লিজ এইভাবে আপনারা চড়াবেন না। ব্রাহ্মণবাড়িয়া নিউজ, সংবাদে সারাক্ষণ।